হঠাৎ করেই বদলে গেছে সবকিছু। এবং আমি নিজে গত ৫ বছরের অধিক সময় সীমান্তে হত্যা নিয়ে মিনিমাম ১০০ দেখবেন যে সমন্বয়ক শব্দগুলোর প্রতি হালকা মনের মধ্যে অনেকের অ্যালার্জি শুরু কবে আমরা আসলে শ্রীমন্তের মানুষ হাহারি দিয়ে বাঘ আমরা বিজেপি বা সেনাবাহিনী, কারণ তারা প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে বাচ্চা দেখি না, শুনতে ভালো লাগলেও বেশিরভাগ সময় খালি বলে যে আমরা অবজারভেশন করছি, কিন্তু হচ্ছে বাস্তবতা। গতকালকে বিএনপি মির্জা ভারতের জমিনে গিয়া ভারতের বিএসএফ এর নির্বাচনটা আসলে আমাদের বিজেপি যে ভাষাটা ব্যবহার করে সরকারের সাথে আর সহযোগিতা করবে, তবে আস্থা গণমাধ্যমকে বলবো যে আপনারা এগুলোর একটু, কারণ মেইন তো নির্বাচন তাহলে আমরা দেখতে চাই যে আসলে হেডলাইনে যা হয় প্রকৃতপক্ষে সেখানে হয় কিনা। ওই যে একটু দুর্বল মানুষ আমরা ক্ষমতায় বসার সুযোগ নেই, পত্রিকায় বাড়াবাড়ি করে হেডলাইন ধাবিত হচ্ছেন নাকি প্রকৃতই বলছে। এখন এই কথাগুলো কেন আসলো যে নির্বাচন চাঁদের যায়? ঘটনা দেখেন, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর ছাত্র আন্দোলনে যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে তাদের কথা বলেছে ভারত বাংলাদেশ সীমান্তে। যদি আপনি কিশোরী সোনাদাস মাত্র 13 বছরের একটা হিন্দু থাকে, গত 2 দিন আগে একটা ছেলে মারা গেল, মুভমেন্টটা কিন্তু তাও আপনার নির্বাচনের হিন্দু একটা ছেলে এই মুহূর্তে না, বয়স দুজনেরই অল্প অনেক দূরে। এমনকি তাদের ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলছে ঘটনা না, কিন্তু আমাদের ভাইয়েরা তাদের তাজা এবার কেবল একটা ইলেকশনের জন্য ঢেলে দেয় বিএসএফ এর জমিনে বৈশা বিএসএফ রে আমাদের ভাইরা কেবল তাজা মানে ভারত বাংলাদেশ সীমান্তের বাংলাবান্ধা ফুলবাড়ি আইসি ঢেলে দিয়েছে এবং নিজের জীবন তারা বিলিয়ে দিয়েছে হয়েছে গতকাল। এমন এক রাষ্ট্র বিজেপি রংপুর রিজন যে বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, মরতে হবে না বৈঠকে সীমান্তে হত্যা নিয়ে বিএসএফ এর এই কর্মকাণ্ড নিয়ে মরবে না করা প্রতিবাদের পাশাপাশি রাষ্ট্র চাই নিন্দা, যেখানে ভবিষ্যতে আর কাউকে রাষ্ট্র কিছু কথা বলা হয়েছে হবে না। তো বিজেপি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে যদি একটা রাজনৈতিক সরকার আসে তারা কি ক্যাপাবল হয়েছে বাংলাদেশ উপহার দিতে। বিজেপির পক্ষে সাধারণ ছাত্র কমান্ডার বিরোধী জেনারেল সমন্বয়করা অনেকেই মনে করে জামান সম্ভব না, আমি মনে করি কিন্তু আসলে সম্ভব না। কেন সম্ভব না? কমান্ডার কর্নেল মোহাম্মদ তৌহিদুর রহমান কথাই বলেন বিজেপির অন্যান্য কর্মকর্তারা দল ভারতে এই দেশে ঢুকেছেন। অপরদিকে বিএসএফ বড় সদস্য নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সূর্যা কুমার শর্মা এবং শিলিগুড়ি ও কিশোরগঞ্জ মিলিয়ে ডিআইজি সহ তারা যে আইনটাই অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত বৈঠকে আপনার বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলি করে বাংলাদেশের নাগরিক জয়ন্ত কুমার সিংহকে থাকবে হত্যার ইস্যুতে এবং সন্ত্রাসীর ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে এবং বিএসএফ আপনি মনে করেন এই মুহূর্তে কথা বলেছে। আমি এই কারণে প্রশাসনকে নিরপেক্ষ আর একটু মেক শিওর হইতাম এই মুহূর্তেও বিএনপি ক্ষমতায় বিএসএফ এর চিন্তা করে ফ্রন্টিয়ারে যিনি আইজি আছেন আপনি একটা বাংলাদেশ থানার মধ্যে দেখেন প্রকাশ করেছেন এবং বিএসএফ সীমান্তে কোনো বাংলাদেশী নাগরিকদের নফসের গুলি চালাবে গেছে বিজেপির যে প্রতিনিধি দল আছে তাদের সাথে তারা কথা দিয়েছেন, যে কোনো অফিস আদালতে বিএনপির কোনো বড় নেতা গেলে বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত 3 দিন আগে গেলেও জনসচেতনতা বৃদ্ধি, এই যে গোলামির অতিক্রম যাতে না করে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যেন দুই দেশের সরকার কাজ করে বা বছর ঢুকছে কাজ করে। সাধারণ মানুষ এখনো মনে করে এই রাষ্ট্র আসলে সম্ভব যেখানে পুলিশ এরপরও যারা ঢুকবে গ্রেফতার করে, প্রশাসন শতভাগ নিরপেক্ষ হবে, যদি মনে হয় তারা ক্ষতিগ্রস্ত তাদের বিচার বিভাগ শতভাগ নিরপেক্ষ হবে। তবে আমাদের বাংলাদেশ সবাই ভাবতে যারাই কোনো রকম হবে কারোর হাতে গুলি পিস্তল রামদাস আমারও সন্দেহ লাগে এটা আদৌ সম্ভব, কারণ যে ব্যক্তিরা তার জীবনের শৈশব থেকে এই পর্যন্ত গোলামি পালন করতে করতে আসছে তার ভিতর থেকে গোলামের মেন্টালিটি চাইদেরকে মাইরা যে উল্লাস দেখানো দিতে চীন চলে যাওয়ার জন্য যদি হয় দিল্লির মতন জায়গা দখল করে নিয়ে গেছে মানুষই খুঁজে পাবে সেইখানে দেখান না ঘোষ নাই, দুর্নীতি নাই, লুটপাট নাই, বাগ নাই, মনে দালালি নাই, তাহলে ভাই এই দেশে কি ধন্যবাদ আমাদের বিজেপিকে হওয়ার জন্য মানুষ খুঁজে পাবে না। কেন আর আপনাদেরকে দিতে আপনাদের ভালো লাগতো, আমার ভালো লাগতো কোটি টাকা খরচ করে বিজেপিকে ধন্যবাদ বিভিন্ন ভাবে ফান্ডিং করে, কেন তাই নিয়ে থাকতে হবে, দল সুযোগ দেখতে হবে, সীমান্তে কামাইবা ওই ম্যামে করা। এখন এই কামানির খেলা যদি সরকারের বন্ধ হয়ে যায়, প্রশাসনের লোকেদের বন্ধ হয়ে যায়, রাজনৈতিক নেতাদের বন্ধ হয়ে যায়, তাহলে রাজনীতিতে আসবে কারা? একটা ইলেকশনের জন্য এত টাকা খরচ করবে কারা? একজন এমপি মন্ত্রীর বেতন কত? 1 লাখ সামথিং, সুযোগ সুবিধা সহ মিললাম মাসে হয়তো 8-10 লাখ টাকার একটা প্যাকেজ পায়। বাট একটা লোক তার নির্বাচনের জন্য 20 কোটি 30 কোটি টাকা খরচ করে কি পরিমাণ মামলা হামলা হয়। তো এখন সমন্বয়কদের বক্তব্য নির্বাচন আপাতত দেরি আছে। আপনি ভালো করে যদি দেখেন ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছে যে নির্বাচন নিয়ে আমাদেরকে চাপ দেওয়া যাবে না। নির্বাচনটা আমার ধারণা ওই যে সমন্বয়করা বলছিল 3 থেকে 6 বছর, এর আগে কিন্তু হবে না। তবে ডক্টর ইউনূস সাহেব আসলে কতটুকু পারবেন ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হচ্ছে প্রথম দিকে যেই ইয়াটা ছিল সেটা আমারও এখন একটু নিজেরই নড়ে যাচ্ছে। তিনি ভালো মানুষ, কিন্তু পুরোটা সেকশন ডিপার্টমেন্ট পুরো যে প্রশাসনিক যন্ত্র কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ডিজিএফআই, র্যাব, পুলিশ, হোয়াট এভার, এগুলো আবার এত সোজা জিনিস না এখন মনে হচ্ছে। তার উপরে রাষ্ট্রপতি সাহেব তিনি
সরাসরি এখনো ক্ষমতায় আছেন। এখন তারা যেই রূপরেখা বা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাটা একটা দীর্ঘমেয়াদী প্রসেসিংয়ে যাবে, নানান প্রতিবন্ধকতা আসবে, এগুলোকে ফেস করে টিকে থাকতে হবে। এখন সেটা ফেস করা টিকে থাকতে থাকতে নির্বাচন চাঁদের দেশে যাবে, হবে। তবে যত তাড়াহুড়ায় নির্বাচনটা হবে, অনেকে ভাবছিল, আপনি দেখেন তারেক রহমান সাহেব পরের দিনই ঘোষণা দিয়েছিল বাংলাদেশে আসবেন, এখন কিন্তু তিনিও আসতেছেন না। কারণ পরিস্থিতিটাতে দেশে যদি নিরপেক্ষ এই মুহূর্তে আইনের শাসন চলে, তারেক রহমান আসলে প্রথমে থেকে গ্রেপ্তার হতে হবে, ভয় পাচ্ছে আবার কখন কোথায় কোন ডিস্টারবেন্স হয়। তো নির্বাচন আপাতত হচ্ছে না, এটা মনে রাখেন। ভালো থাকবেন।